সুন্দর আয়ুরেখা, মস্তিষ্ক রেখা সুন্দর চন্দ্রমঙ্গলের মাঝামাঝি, হৃদয় রেখা শনিতে গিয়ে থমকে গেছে এবং ভাগ্যরেখা নেই। আঙ্গুলি পর্বগুলো অত্যন্ত সুন্দর, আঙ্গুলের মাঝে ফাঁক। শুক্রে অনেকগুলো প্রভাব রেখা এবং শুক্রের স্থান সুপ্রশস্ত, কিন্তু বৃদ্ধাঙ্গুলি কৃশ, বৃদ্ধাঙ্গুলিটি ভালো নয়। রবির ক্ষেত্রে জব সাইন, সেক্ষেত্রে কি হতে পারে এই ভিডিওটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। হস্তরেখা বিচারের ক্ষেত্রে প্রথমে হাতের বর্ণ, হাতের রঙকে দেখতে হয়। এই জাতকের হাতের রঙটি কিন্তু একটু ফ্যাকাশে টাইপের, যার কারণে এই ফ্যাকাশে টাইপের রং একটু শারীরিক দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা দেবে এমন ইঙ্গিত বহন করে। এরপর আমরা এই মস্তিষ্ক রেখাটি দেখব। মস্তিষ্ক রেখাটি মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি এসে থেমেছে, যার কারণে জাতকের কর্ম পরিকল্পনা করলে সেই কর্ম বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে সমর্থন হবে। এরপর যেটি দেখব, এই আয়ুরেখাটি কিন্তু জাতকের এইভাবে এই অংশ ঘিরে নিয়েছে এবং আয়ুরেখাতে নিচে থেকে আরেকটি রেখা উঠে এখানে একটি ফিশ সাইনের মতো কিন্তু তৈরি করেছে, যেটি জাতকের শেষ বয়সটা বেশ সমৃদ্ধশালী হবে এই হিসেবে ধরা হয়ে থাকে। এই যে ভাগ্যরেখা নেই, দেখুন জাতকের কিন্তু কোনো ভাগ্যরেখা নেই, যার কারণে ভাগ্যরেখা যাদের না থাকে সেই সকল জাতক জাতিকা কিন্তু ভাগ্যের দ্বারস্থ হয় না। তারা কর্মের দিকে ধাবিত হয় এবং প্রচুর কর্মঠ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে হাতের সমস্ত গ্রহ মাউন্ট, বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, শুক্র, রাহু, কেতু, পুরো গ্রহ মাউন্টগুলো আমাদের বিচার করতে হয়। এক্ষেত্রে এই জাতকের গ্রহ মাউন্টের মধ্যে দেখুন বৃহস্পতি বেশ ব্রুস্ট আপ রয়েছে, আঙ্গুলটি সোজা, সক্ষেত্রে দণ্ডায়মান। শনির আঙ্গুলটি সোজা দণ্ডায়মান, কিন্তু শনির ক্ষেত্রে রম্বুজ চিহ্ন কিন্তু পরিলক্ষিত হয়েছে। লক্ষ্য করুন এখানে একটি রম্বজ রয়েছে এবং এই আঙ্গুলের মাঝে কিন্তু ফাঁক লক্ষ্য করা যায়, যার কারণে এবং রবির আঙ্গুলটি অত্যন্ত সুদৃঢ়, রবির স্থান অনেকটা জায়গা পেয়েছে। বুধের আঙ্গুলটি একটু রবির আঙ্গুলের দিকে বাঁকা রয়েছে, কিন্তু স্থানটি অনেক জায়গা পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা গ্রহ মাউন্টগুলোকে থেকে কি পাবো? বৃহস্পতি তাকে কিন্তু জ্ঞান, গরিমা ইত্যাদি দেবে, সৌভাগ্য প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে, ধার্মিক করবে। কিন্তু রবির ক্ষেত্রে রবিরেখা না থাকার কারণে জাতকের মধ্যে রবিরেখা একেবারে নেই তা না, খুব ক্ষুদ্র রবিরেখা রয়েছে। রবিরেখা আছে কিন্তু ক্ষুদ্র, কিন্তু রবির এখানে একটু জব চিহ্ন এবং একটু স্পটও কিন্তু রয়েছে, লক্ষ্য করুন। যার কারণে মাঝে মাঝে জাতকের কিন্তু মর্যাদার উপরে একটু প্রভাব আসতে পারে, সম্মানহানি হতে পারে। আর এই যে হাতের আঙ্গুলের মাঝে ফাঁক, যার কারণে জাতকের অপ্রত্যাশিত ব্যয়, অর্থাৎ আয় আয় হবে কিন্তু সেটি বেরিয়ে যাবে। আর ভাগ্যরেখা না থাকার দরুন জাতকের ভাগ্য সাপোর্ট দেবে না, কিন্তু গ্রহ মাউন্ট, বেশিরভাগ গ্রহ মাউন্টগুলো জাতকের কিন্তু ব্রুস্ট আপ রয়েছে, যার কারণে জাতক অত্যন্ত কর্মঠ হবে। আমরা এবার যদি জাতকের হাতে আরেকটি রেখা দেখি, দেখুন এই যে একটি রেখা বেরিয়ে গেছে শুক্রের ক্ষেত্র থেকে, এই রেখাটি কিন্তু জাতকের পেটের
অসুখকে নির্দেশ করে, পেটের রোগকে নির্দেশ করে। সেই সাথে জাতকের এটি কিন্তু ব্যবসাকেও সাপোর্ট করে। জাতক ব্যবসায়িক হতে পারবে। বুধের ক্ষেত্র অনেকটা বুস্ট আপ, যার কারণে জাতক কিন্তু বেশ হিসাবি হবে। আর এই আঙ্গুলটি রবির আঙ্গুলের দিকে বাঁকা থাকার দরুন এই জাতক নিজ এলাকা থেকে, নিজের বাড়ির কাছাকাছি থেকে ভালো আয় করতে সমর্থ হবে। দেখুন, ভাগ্যরেখা না থাকলে মানুষ ভাগ্যহানি হয় না, তারা খুব কর্মঠ হয়। এবার দেখুন, আমরা দেখব শুক্রের এইটা শুক্রের স্থান, এইটা রাহুর স্থান, হ্যাঁ। আর এর মাঝে দেখুন, শুক্র এবং রাহুর মাঝে একটি রেখা এইভাবে দুটো অংশকে রাহু এবং শুক্রকে ডিভাইডেড করেছে। এর অর্থ এই জাতক অত্যন্ত সৎ প্রকৃতির এবং ধার্মিক প্রকৃতির হয় শনি শুভ থাকলে। আর এই রেখাটি থাকলে জাতক সৎ প্রকৃতির হয়, এটি লয়ার রেখা। আর বৃহস্পতি শুক্রের ক্ষেত্রে অনেকগুলো শুক্রের প্রভাব রেখা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে এই যে দুটো বেশ মোটা মোটা এরো রেখা রয়েছে, লাক্সারি লাইফকে কিন্তু নির্দেশ করে। অর্থাৎ শুক্র কিন্তু তার লাক্সারি লাইফ এনে দেবে। এক কথায় গ্রহ মাউন্টগুলো অত্যন্ত শুভ থাকার দরুন এই জাতকের কিন্তু ভাগ্যরেখা না থাকার ফলেও জাতক ভাগ্যহীন নয়। সূক্ষ্ম রবিরেখা রয়েছে, তবে রবিরেখা রয়েছে। আর এই যে শনির ক্ষেত্রে এই অংশে যে রম্বুসটি আমরা দেখতে পাচ্ছি, এই রম্বুসের কারণে জাতকের মাঝে মাঝেই কিন্তু কর্মের বাধা, কর্মের বিপর্যয় এনে দেবে। এবং একটি ট্রায়াঙ্গেল এখানে আমরা লক্ষ্য করব। এই জাতকের হাতে সর্বশ্রেষ্ঠ যে জিনিসটি, সেটি হচ্ছে, একটু ভালো করে আঁকার চেষ্টা করব। দেখুন, এখানে একটি রাহু ট্রায়াঙ্গেল রয়েছে, যার কারণে জাতকের কিন্তু হুটফাট করে আয় হয়, অর্থাৎ অপ্রত্যাশিত আয় হয়। তদুপরি জাতকের রাহুর ক্ষেত্র কিন্তু অত্যন্ত অশুভ। এই জাতকের হাতে দুটো জায়গা অশুভ এবং শুক্রের আঙ্গুলটি কিন্তু বেশ অশুভ রয়েছে। যদিও শুক্রের স্থানে জায়গা একটু কম পেয়েছে, তবুও শুক্র অনেকটা বুস্ট আপ, যার কারণে এই জায়গা কম পাওয়ার যে অশুভ প্রভাব অনেকাংশেই রিমুভ করবে এই শুক্রের স্থানে যে ভোলা গভীর মাংসালো। কিন্তু এই রাহু যে অশুভ রয়েছে, রাহু অশুভ থাকার দরুন জাতকের প্রচুর হঠকারী সিদ্ধান্ত নেবে, জাতকের প্রচুর শত্রু জন্ম নেবে, কর্মক্ষেত্রে প্রচুর শত্রু তার থাকবে। এই হাতের পূর্ণ একটি বিচার আমরা এখানে